হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের ভিডিও কমলাভোগ মিষ্টির রেসিপি। কমলাভোগ মিষ্টি, এর নাম যেমন কমলাভোগ, দেখতেও কিন্তু এটা সেম কমলার মতো, আর খেতে কিন্তু অসম্ভব মজা। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। কমলাভোগ মিষ্টি তৈরি করার জন্য এইখানে আমি মেজারমেন্ট কাপে 4 কাপ নিয়েছি লিকুইড ফুল ক্রিম গরুর দুধ। এই দুধটা দিয়ে আমি ছানা তৈরি করে নিব। চুলাটা মাঝারিতে রেখে এই দুধটাকে কন্টিনিউয়াসলি নেড়ে আমি অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। যখন দুধটা ফুটে উঠবে তখনই আমি ছানাটা তৈরি করে নিব। আর ছানা কাটার জন্য এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ফ্রেশ কমলার রস। অবশ্যই এই ছানাটা কমলার রস অথবা মাল্টার রস দিয়ে কেটে নিতে হবে। অল্প পরিমাণের রস আমি দুধের মধ্যে দিব, আর অন্য হাত দিয়ে কিন্তু রসটাকে আমি ভালো মতো নেড়ে দুধের সাথে মিশিয়ে নিব। সবটা রস কখনই একসাথে দিতে যাবেন না। মিশাতে একটা পর্যায়ে দেখবেন যে ছানাটা কেটে উপরে ভেসে উঠেছে আর নিচে স্বচ্ছ পানিটা রয়ে গিয়েছে। এখন এই ছানাটাকে আমি চুলার থেকে নামিয়ে এক স্টিনারে নিয়ে ছেঁকে নিব। আমি কমলার রস দিয়ে ছানাটা কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ মাল্টার রস দিয়েও কিন্তু ছানাটাকে কেটে নিতে পারেন। ছানাটা ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি একটি স্টিনার নিয়েছি। এই স্টিনারের মধ্যে প্রথমে আমি একটি পাতলা সুতি কাপড় বিছিয়ে দিব। আমি এখানে কালারিং সুতি কাপড় নিয়েছি, তবে এটা থেকে কোনো প্রকার রং উঠবে না, তার জন্য এটা নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি ছানাটা ঢেলে দিব। আপনারা যদি কালারিং সুতি কাপড় নেন তাহলে শিওর হয়ে নেবেন সেটা থেকে রং ওঠে কিনা। যদি রং ওঠে তাহলে কিন্তু সেটা নেওয়া যাবে না। ছানাটা ঢেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ছানাটাকে ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ওয়াশ করতে হবে। খুব বেশি ওয়াশ করতে হবে না, 2 থেকে 3 বার ওয়াশ করলেই হবে। এর বেশি ওয়াশ করলে হবে কি, ছানার মধ্যে যে আমরা কমলার রস দিয়েছি তার কোনো ফ্লেভার থাকবে না। আর ছানাটা কমলার রস দিয়ে কেটে নেওয়ার ফলে কিন্তু হালকা ইয়েলো কালার হবে। ছানাটাকে ওয়াশ করে নেওয়ার পর প্রথমে আমি 2 হাত দিয়ে ছানার কাপড়টা একসাথে করে নিব। আর ছানার কাপড়টা একসাথে করে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে যতটা সম্ভব নিংড়ে নিতে হবে ছানার গায়ের এক্সট্রা পানিটা। ছানার গায়ের এক্সট্রা পানিটা যতটা সম্ভব আমি নিংড়ে নিয়েছি। বাকি পানিটা নিংড়ে নেওয়ার জন্য কিন্তু এই ছানাটাকে এইভাবেই আমি বেঁধে রেখে দিব 3 ঘন্টা। এই 3 ঘন্টায় হবে কি, ছানার গায়ে যত এক্সট্রা পানি আছে সম্পূর্ণ পানিটা ঝরে যাবে। ঠিক 3 ঘন্টা পর ছানাটাকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই ছানার মধ্যে কিন্তু কোনো প্রকার পানি নেই। ছানাটা একদম পারফেক্ট হয়েছে মিষ্টি বানানোর জন্য। এখন এই ছানাটাকে এইভাবে আলতোভাবে কিন্তু হাত দিয়ে আমি 1 মিনিটের জন্য মথে নিব। ছানাটাকে খুব বেশি জোরে জোরে মথা যাবে না। পারফেক্ট মিষ্টি তৈরি করার জন্য কিন্তু ছানাটাও পারফেক্টভাবে মথে নিতে হবে। যদি খুব বেশি জোরে জোরে মথেন তাহলে কিন্তু সেই ছানা দিয়ে কখনই পারফেক্ট মিষ্টি তৈরি হবে না। ছানাটাকে আমি 1 মিনিটের জন্য মথে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম সামান্য ফুড কালার, তারপর দিয়ে দিব 1 চা চামচ চিনি, দিয়ে দিব 1 চা চামচ ময়দা, আর দিয়ে দিব 1 চা চামচ সুজি। সব কিছু দেওয়ার পর আবারও সবগুলো উপকরণের সাথে আলতোভাবে ছানাটাকে আমি মথে নিব। এই অরেঞ্জ ফুড কালারটা আমি দিয়েছি যাতে করে মিষ্টির মধ্যে একটি অরেঞ্জ কালার আসে, তার জন্য। আপনারা এখানে অরেঞ্জ কালারের পরিবর্তে কিন্তু ইয়েলো ফুড কালারও দিতে পারেন। সম্পূর্ণ ছানাটাকে আমি খুব ভালো মতো মথে নিয়েছি। আর ছানাটা কিন্তু মিষ্টি বানানোর জন্য একদম পারফেক্টভাবেই মথা হয়েছে। এখন এই ছানা থেকে আমি মিষ্টি তৈরি করে নিব। তার জন্য এখান থেকে আমি পরিমাণ মতো ছানা নিলাম। ছানাটা নেওয়ার পর 2 হাত দিয়ে কিন্তু গোল বলের মতো করে মিষ্টির শেপ দিয়ে নিব। আর যখন বলটা তৈরি করবেন তখন খেয়াল রাখতে হবে বলের মধ্যে যাতে কোনো প্রকার ফাটা না থাকে। আমি একটি বল তৈরি করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বল আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর সেমভাবে বাকি সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিব। বাকি সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এখন এই মিষ্টিগুলোকে আমি এক পাশে রেখে দিব। এক পাশে রেখে আমি শিরাটা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়েছি। এই প্যানের মধ্যে প্রথমে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 5 কাপ পানি। পানিটা দেওয়ার পর মিষ্টির জন্য আমি চিনি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1.5 কাপ।
চিনি দেওয়ার পর ফ্লেভারের জন্য আস্ত 2টি সাদা এলাচ দিয়ে দিলাম। সাদা এলাচ দেওয়ার পর কালারের জন্য আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জাফরান। জাফরানটা এখানে একেবারেই অপশনাল, আপনাদের কাছে যদি থাকে তাহলে দিবেন, আর জাফরানটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু এই পর্যায়ে আপনারা সামান্য ফুড কালার দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 কাপ ফ্রেশ কমলার রস। সব কিছু দেওয়ার পর কিন্তু সব কিছুকে একটু নেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর চুলাটা মাঝারিতে রেখে আমি অপেক্ষা করব এই শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। শিরাটা অলরেডি ফুটে উঠেছে। এখন এই ফুটন্ত শিরার মধ্যে আমি একে একে যেই মিষ্টিগুলো কিছুক্ষণ আগে গোল গোল করে আমি বানিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিব। সবগুলো মিষ্টি আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই মিষ্টিগুলোকে আলতোভাবে একটু আমি নেড়ে দিব, যাতে করে মিষ্টিগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়। নেড়ে দেওয়ার পর চুলাটা লো মাঝারিতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 20 মিনিট। ঠিক 20 মিনিট পর মিষ্টিগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পর প্রতিটা মিষ্টিকে কিন্তু আলতোভাবে উল্টিয়ে দিতে হবে, যাতে করে মিষ্টিগুলো ভেঙে না যায়। তার জন্য কিন্তু মিষ্টিগুলোকে আলতোভাবে উল্টিয়ে দিতে হবে। সবগুলো মিষ্টিকে আলতোভাবে উল্টিয়ে দেওয়ার পর এখন এই মিষ্টির মধ্যে আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি হাফ কাপ। গরম পানি দেওয়ার পর চুলাটা মাঝারিতে রেখে আবারও একদম ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব 1 ঘন্টা। এই 1 ঘন্টার মাঝে কিন্তু প্রতি 15 মিনিট পর পর ঢাকনাটা উঠিয়ে হাফ কাপ করে ফুটন্ত গরম পানি দিতে হবে। ঠিক 1 ঘন্টা 20 মিনিটের জন্য মিষ্টিগুলোকে আমি জাল করে নিয়েছি। মিষ্টিগুলো আমার একদম পারফেক্ট হয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে এইভাবেই মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব 7 ঘন্টার জন্য। 7 ঘন্টা পর মিষ্টিগুলোকে আমি সার্ভ করব। তবে এই 7 ঘন্টার মাঝে কিন্তু কোনোভাবেই মিষ্টি থেকে ঢাকনাটা খোলা যাবে না। সো আমি ফিরে আসছি এখন ঠিক 7 ঘন্টা পর। ঠিক 7 ঘন্টা পর মিষ্টিগুলোকে আমি একটি সার্ভিং ডিশে নিয়ে সার্ভ করেছি। মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তার জন্য আপনাদেরকে আমি 1 পিস মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিটা কিন্তু খুব সহজেই কাটা যাচ্ছে, তার মানে বুঝতেই পারছেন মিষ্টিটা কতটা সফট হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার সার্থকতা। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।